দিনটা ছিল শিবরাত্রি 2025-এর প্রথম শিবরাত্রি এটা। তো এই ব্লগটা একটু বড় হতে পারে, মিনি ব্লগই, বাট একটু বড় হবে। তো কেন বড় হবে, একটু সাথে থাকুন, দেখতে পাবেন অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে। সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার মিনি ব্লগ। হ্যালো গাইজ, তো অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আগে আমার একটা পুরোনো ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি অনেকগুলো ব্লগ পোস্ট করতে পারিনি। তো অনেক জায়গায় ঘুরেছিলাম, অনেকগুলো ছিল, তো সব আমার মিস হয়ে গেছে। তো এই ব্লগটায় আবার অনেক দিন পরে আমি আসলাম নিয়ে আপনাদের সাথে। তো এটা হচ্ছে, আমি গিয়েছিলাম দুর্গাপুর থেকে আমরা গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন, ঠিক আছে। তো ওখান থেকে আমি যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর থেকে বোলপুর যেতে কতক্ষণ লাগে, কী ব্যাপার, সবই আপনাদেরকে জানাচ্ছি। তো আমার সাথে এই ব্লগটাতে থাকুন। তো তারপরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো আমরা একটা শর্টকাটে গেছিলাম আপনার শঙ্করপুর থেকে। হচ্ছে এই রাস্তাটা একটু খারাপ রাস্তা বলতে পারেন, বাট একটু শর্ট হয়, অনেকটা আপনার 3-4 কিলোমিটার মতো সেভ হবে। এটাতেও যেতে পারেন বা হাইওয়ে দিয়ে সোজা রাস্তাতেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই রাস্তাটা আমি রেকমেন্ড করতে পারি যদি এরকম একটু আলো থাকতে বা সকাল যান বা একটু আলো আছে, সন্ধ্যাবেলায় যাবেন না, একটু রিক্সের ব্যাপার আছে রাস্তাটা। এমনিতে রাস্তাঘাট খুবই ভালো, অসুবিধা কিছু নেই, শুধু এইটুকু রাস্তাটাই খারাপ আছে, ঠিক আছে। আমার পার্সোনালি এই রাস্তাটা খুবই ভালো লেগেছে, মানে এত সুন্দর একটা রাস্তা, গ্রামের মধ্যে দু সাইডে গাছ, একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর রাস্তা যেতে, মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনারা গিয়ে একবার ঘুরে আসতে পারেন, আমি এটা লাইফে ফার্স্ট টাইম গেছি। তারপরে আমরা ওই গ্রামের রাস্তা থেকে হাইওয়েতে উঠে গেছি। এবারে হাইওয়ে থেকে একদম সোজা, কোনো টার্নিং নেই, কোনো কিছু না, একদম সোজা যাবেন। একদম সোজা যেতেই অনেক, এই রাস্তাতেও অনেক কিছু দেখার আছে, অনেক সুন্দর, মানে রাস্তাঘাটগুলো অসাধারণ, খুবই ভালো, কিচ্ছু বলার নেই, এত সুন্দর রাস্তা। আমি পিছন দিকে বসেছিলাম, জামাইবাবু গাড়ি চালাচ্ছিল, আমি আর জামাইবাবু গিয়েছিলাম দুর্গাপুর থেকে। হঠাৎই প্ল্যান হয় আমাদের এটা। তো রাস্তা যেতে যেতে অনেক কিছু রাতের সম্বন্ধে দেখালাম যে কীরকম রাস্তা না কীরকম। আমার তো যেতে খুব ভালোই লেগেছে এই রাস্তাটা দিয়ে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, এই রাস্তায় কিন্তু একটু ভালো ড্রাইভ করতে হবে, নাহলে খুব অসুবিধা। একটু দেখে শুনে বাইক নিয়ে চালাবেন, কারণ সিঙ্গেল লেনের রাস্তা, অসুবিধা হয়, ঠিক আছে। তারপরে আমরা একটা এই সেতু দিয়ে বেড়াচ্ছিলাম, আমার এই ব্রিজটা খুব ভালো লেগেছে, কারণ দুটো ব্রিজ আছে, একটা এই সাইডে একটা ওই সাইডে, একটা আপের ব্রিজ একটা ডাউনের ব্রিজ, মানে জায়গাটা খুবই বড়। আর এই দুটো ব্রিজ আমাকে খুব ভালো লেগেছে দেখতে। যখন আপনারা এখানে পার্সোনালি যখন পেরিয়ে হেঁটে দিয়ে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বললাম। আমরা প্রায় শান্তিনিকেতন ঢুকে গেছি, প্রায় বলতে গেলে আমরা বোলপুর ঢুকে গেছি, বাট আমরা যেখানে যাওয়ার আমাদের সেখান থেকে আর কিছুক্ষণ বাকি আমাদের ঢুকতে। তো সেই ঢোকার মুখের যে রাস্তাটা, মানে অসাধারণ, মানে এই দু সাইডে গাছটা এমনভাবে মার্জ হয়েছে দুই দিক থেকে, দেখার মতো, ঠিক আছে। আপনারা একবার অবশ্যই এসে ঘুরে যান, যারা গেছে এসেছেন তারা তো জানেনি, বাট যারা আসেননি তারা একবার এসে অবশ্যই ঘুরে যান জায়গাটা। দেন ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে, বোলপুর শান্তিনিকেতনে। আমরা ঢুকে যাওয়ার পরে আমাদের ঢোকার সামনেই একটা পার্ক পড়ে শান্তিনিকেতনের মধ্যে। তো আমরা সেই পার্কে একটু ঘুরে নিই, ঠিক আছে। এই হলো সেই পার্কটির হচ্ছে প্রবেশদ্বার, এটাতে আপনাকে ঢুকতে হবে সোজা, ঠিক আছে। এই সোজা গিয়ে তখন আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে, ঠিক আছে। এটি হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। গেট থেকে এন্ট্রি গেট দিয়ে ঢুকে, প্রবেশদ্বার দিয়ে ঢুকে আপনাদেরকে বাঁ দিকে টিকিট কাউন্টারটা পড়বে, ওখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। তো আমরা তারপরে দিন টিকিট কেটে এই ভিতরে প্রবেশ করে গেছি। এইখানে এন্ট্রি টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। তারপরে আর আপনাদেরকে এন্ট্রি এখানে করতে দেবে না, 4:30টার সময় এন্ট্রি বন্ধ করে দেয়, 5টা হচ্ছে লাস্ট টাইম। তো এইখানে মানে আমাদের পুরোনো দিনের ঐতিহ্যকে এত সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, মানে খুবই একটা ভালো একটা জায়গা। মানে আপনারা যদি এখানে ঘুরে যান, মানে ফার্স্ট টাইম আসেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এই জায়গাটা ঘুরতে আপনাদেরকে মিনিমাম
2-3 ঘন্টা ঘোরার পরে আপনি এখানে কমপ্লিট প্রপার জায়গাটা বুঝতে পারবেন যে কোথায় কী আছে না আছে। আমি এখানে বেশিক্ষণ টাইম দিতে পারিনি, কারণ আমাদের প্রায় ঢুকতে এখানে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি ঢুকতে আমাদের 4টা বেজে গেছে। এই যে এখানে মানে এই যে মাটির জিনিসগুলোকে, মাটির পুতুল বলুন বা মূর্তি বলুন, এত সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে, দেখার মতো অসাধারণ। আর আরও অনেক কিছুই আছে এখানে ভিতরে। আরেকটা জিনিস দেখুন, এই গাছটা কিন্তু মানে ডিজাইন করা দেখছেন এর মধ্যে, তো এই গাছটা কিন্তু অরিজিনাল গাছ। এই গাছটা পুরো শুকিয়ে গেছিলো, সেটাকে কেটে এনারা এইরকম ডিজাইন বানিয়েছেন। তারপর এইখান থেকে সামনেই দেখতে পাবেন ভিতরে একটা বাজার আছে। এখানে জামা কাপড় যদি কেউ কিনতে চান কিনতে পারেন। একটা বট গাছ দেখলাম, ওই বট গাছের ওখানে রাখতে পারেন, নাচ হয়। একটা অনেক অসাধারণ একটা জায়গা, আপনারা অবশ্যই এখানে একবার এসে ভিজিট করতে পারেন। দেখছেন অনেক দোকানদানি, অনেক কিছুই আছে, জামা কাপড়, হাতের জিনিস সব কিছুই এখানে পাওয়া যায়। আপনারা কেনাকাটা করতে চাইলে কিনতে পারেন, বাট একটা জিনিস এখানে কেনাকাটা করতে হলে একটু বার্গেনিং করে কিনবেন। আর এই জায়গাটা এখানে নাচ গান হয়, এই যে এখানে সবাই বসে আছে অনেকেই এখান থেকে। তারপর ঘুরে এখানে আমাদের লিফট টাইপের আছে, বসে গল্প করতে পারেন বা কিছু সামথিং পরিবারের সাথে আসলে এখানে বসে গল্প করলেন, টাইম স্পেন্ড করলেন। তারপর একটা জিনিস দেখুন, এটা মানে হাতের শিল্প এখানে এত ভালো, এত অসাধারণ, দেখতে মন ভরে যায় আমাদের শহর। তারপরে আমরা চলে এসেছি একটা জায়গায়, মানে আগেকার যুগে কোথাকার আমাদের যে যত জায়গা আছে, বিহার, এটা যেরকম বিহারে আগেকার যুগে কীরকম বাড়ি হতো, এটা হচ্ছে তার একটা বানিয়েছে, আমাদের এখানে মেনটেন করে রেখেছে। তারপরে অসমে কীরকম আগেকার যুগে কীরকম বাড়ি হতো, সেটার একটা দৃশ্য এখানে বানিয়ে রেখেছে। ঠিক আছে, ভিতরে জিনিসপত্র আছে, জুতো খুলে প্রবেশ করতে হবে। তারপরে চলে এলাম ঝাড়খণ্ডের আগেকার যুগে কীরকম বাড়ি হতো, কীরকম ওর উপরে শিল্পকলা আঁকা থাকতো, কীরকম কী সব কিছু। তারপরে আমি চলে আসলাম মণিপুরের বাড়িগুলো কেমন হতো, মণিপুরের বাড়ি কীরকম দেখতে হতো, সব কিছু। তারপরে ত্রিপুরার একটা বাড়ি ওখানে বানানো আছে। তারপরে চলে আসলাম আন্দামানের বাড়িটা একটু অন্যরকম, রাউন্ড টাইপের, দেখতে ভালো। তারপরে আমরা নিকোবরের ঘরটা একটু বেশি সুন্দর, একটা গাছের উপরে এরকম কটেজ টাইপের বানানো থাকতো আগেকার সময়, ওটাও দেখে খুব ভালো লাগলো। তারপরে আমরা চলে আসলাম সিকিমে ওখানে আমাদের কীরকম বাড়িঘর থাকতো সেটার একটা দৃশ্য। তারপরে চলে আসলাম এখানে, এটা হচ্ছে একটা মানে মন্দির বা কিছু ঘর বলতে পারেন। এই যে উপর একটা রথ রাখা আছে, ঘোড়ার রথ। এখানে একটা পুরো একটা দৃশ্য আঁকা আছে আমাদের এখানে, মানে একটা ইমাজিনেশন যেরকম হয় একদম পুরোভাবে ওইভাবে জায়গাটাকে সাজিয়ে রেখেছে এখানকার লোকেরা। খুবই সুন্দর, খুবই, মানে আপনার এখানে প্রবেশ করে এই সব কিছু দেখে বেড়াতে আপনাদেরকে এই জায়গাটা পুরো একটা সিনারিও টাইপের বানিয়ে দেবে। এই ঘুরতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম লাগবে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। দিয়ে ওখান থেকে বেড়ানোর মুখে একটা দেখতে পাবেন পুতুল ঘর। ঠিক আছে, এই পুতুল ঘরে মানে আমাদের আগেকার সময় যে যত আপনাদের এই যে ছৌ নাচ হতো, এত কিছু যে হতো, সব কিছু রাখা আছে। এবং তার ঠিক পাশেই একটা এরকম আমাদের স্টেজ মতো অনেক কিছু চেয়ার রাখা আছে, যেটা হচ্ছে প্রোগ্রাম হয় এই জায়গাটাতে খুব রাত্রিবেলা হতো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। ওখান থেকে বেরিয়ে আমরা যাই আমাদের যেখানে মেন জায়গা শান্তিনিকেতনের, যেখানে আমাদের মেলা হয়, অনেক সেলিব্রিটি অনেকেই আসে, সেই জায়গাটায় এবারে আমরা যাব। এখান থেকে আমরা বেরিয়ে আমরা রওনা দিয়ে দিই আমাদের মেন জায়গার জন্য। এবারে যেতে এটা হচ্ছে একটা শান্তিনিকেতনের বাজার, এখানে অনেক কিছু পাওয়া যায়, কেনাকাটা করতে চাইলে করতে পারেন। এই জায়গাটাতে খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায়। আর যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা ঢোকার মুখের একটা রাস্তা পড়বে, ঠিক আছে, জায়গাটা রাস্তা দেখে নিন, যদি অসুবিধা হয় যেতে এখানে দেখতে পারেন। হোলির সময় এই জায়গাটাতে প্রচুর ভিড় হয়। এই রাস্তাটা আপনাকে মিনিমাম যেখানে আমরা এন্ট্রি করেছি, যে দিক থেকে টার্নিংটা নিলাম, সেখানে আপনাকে গাড়ি রাখতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মেন জায়গা। বাট আমাদের কপালটা খারাপ যে বুধবার দিন এই জায়গাটা বন্ধ থাকে, বাজার হয় না। তো আপনারা যদি আসেন বুধবার দিন বাদে আসবেন। এই জায়গাটা, এই যে এখানে দেখছেন একজন বাউল মশাই এখানে বসে এদের সাথে গানের চর্চা করছেন বা গান গানছেন, যেটা বলতে পারেন।
এই যে যত দেখছেন উঁচু উঁচু জায়গা বানানো আছে, এই সব জায়গাতে এখানে বাজার বসে, পুরো ভিড় থাকে। অন্য অন্য দিন বুধবার বাদে সব দিন এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। আর যদি আপনারা আসেন, আমি বারবার বলছি বুধবার বাদে আসবেন, বুধবার বাদে এখানে প্রতিদিন বাজার বসে, ঠিক আছে। তো এবারের মধ্যে এতটাই। আপনারা আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। যদি পছন্দ হয় তো শেয়ার করে দিতে পারেন আপনাদের সব বন্ধু বান্ধবের সাথে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।